আপনারা ইতিমধ্যে জানেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তাদেরই নিজ দেশের প্রেসিডেন্সিয়াল ভবন থেকে অ্যারেস্ট করে নিয়ে ইউএসএ এখন নিউ ইয়র্কে নিয়ে গেছে। এটা কিন্তু খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা পৃথিবীর জন্য। কীরকম? কারণ যারা একটু কম শক্তির দেশ তাদের উপর কি তাহলে এরকম ইউএসের মতো যারা দেশ আছে যারা আধিপত্যবাদী, তারা কীভাবে আধিপত্য দেখাবে? এটা বড় প্রশ্ন। এরকম বড় প্রশ্ন রাইজও হয়েছে যে আপনি ইউএসএ নীতির বিরুদ্ধে গেলে আপনার এই অবস্থা হতে পারে। এখন দেখুন, ভেনেজুয়েলার এই যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তার এই অ্যারেস্টের পিছনে এবং আমেরিকা যে তাকে ধরে নিয়ে গেল, এর পিছনে আপনার কি মনে হয় না যে ভেনেজুয়েলার যে অভ্যন্তরীণ রাজনীতি বা আপনার ভেনেজুয়েলার যারা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী রয়েছে তারা কি দায়ী নয়? আপনার কি মনে হয়? এটা কিন্তু আপনার ছোটো বাচ্চাও বলে দিতে পারবে, এরকম রকেট সায়েন্স নাই। যখন আপনার নির্দেশের লোকেরাই ক্ষমতালোভী হয় এবং তারা যখন ক্ষমতার জন্য সব কিছু করতে পারে, তখন কিন্তু আপনার দেশের প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া পসিবল। দেখুন, হুগো চাভেজ আপনার ভেনেজুয়েলার যে এক্স প্রেসিডেন্ট ছিল, এই নিকোলাস মাদুরোর 2013 সালে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগে তিনি মারা যাওয়ার পর নিকোলাস মাদুরো কিন্তু আপনার খুব কম ব্যবধানেই প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছিল। এবং হাজারো হাজারো সমস্যা, ব্যর্থতা, দুর্নীতি, করাপশন, আপনার এছাড়াও ব্যর্থ শাসন রয়েছে। নিকোলাস মাদুরো বিরোধী দলের উপর তিনি নিজের মতামত চাপিয়ে দিয়েছেন, তাদের অ্যারেস্ট করেছেন, অনেক জঘন্য জঘন্য কাজ করেছেন, মূল্যস্ফীতি বেড়েছে, আপনার দেশের অর্থনীতি নাই, ভঙ্গুর অর্থনীতি হয়ে গেছে, সব কিছু ঠিক আছে। বাট এইসবের জন্য তার বিচার কোথায় হবে? অবশ্যই ভেনেজুয়েলায়, যেহেতু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এটা হলে কোনো সমস্যা ছিল না। বাট ইউএসএতে কেন হবে? ইউএসএর আপনার ট্রেডিশনাল ল অনুযায়ী বড় প্রশ্ন। এখন আমরা যতটুকু জানি, জুয়ান গুয়াইডো তিনি হচ্ছে আপনার এই নিকোলাস মাদুরোর বিরোধী শিবিরের নেতা। তার সাথে মূলত ইউএসএর বেশ ভালো সম্পর্ক এবং ইউএসএ মূলত জুয়ান গুয়াইডোকেই সমর্থন জানায়। কিন্তু এই জুয়ান গুয়াইডোর নাকি আপনার এই ব্যাপারে খুব একটা মানে ইনভলভমেন্ট নাই। তিনি অবশ্যই চেয়েছেন নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুত হোক, বাট তিনি নাকি এটা চাননি। এটা কিন্তু মুখের কথা। দেখুন, বিরোধী দলের রাজনীতি কোন পর্যায়ে দিতে পারে এটা তো আমরা জানি, আমাদের দেশ থেকে জানি না, সব কিছু করতে পারে। সো তার ইনভলভমেন্ট এখানে রয়েছে। আরেকজন আছে কে? আরেকজন হচ্ছে আপনার ওই দিন শান্তিতে নোবেল পেয়েছে মাচাতো। হ্যাঁ, তিনি কিন্তু রয়েছেন। তিনি কিন্তু আপনার এই আর্লি ডিসেম্বরেই বলেছিলেন যে ভেনেজুয়েলার মানুষ গণতন্ত্রকামী, তারা মুক্তি চায়, তারা এই স্বৈরশাসন থেকে বেরিয়ে যেতে চায়। এই এই মাদুরো মাচাদো কিন্তু বলেছেন এই আপনার প্রেসিডেন্ট আটকের পর যে ভেনেজুয়েলার মানুষ এখন স্বাধীন, মুক্ত, তারা এখন নতুন ভেনেজুয়েলা করবে। বাবা রে বাবা, কীরকম মুক্ত? আপনার দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাচ্ছে ম্যাডাম। আপনাকে শান্তিতে নোবেল পুরস্কার কীভাবে দিয়েছে আমরা জানি। ওকে, সো ভেনেজুয়েলার সেনাবাহিনী স্ট্রেংথ, তারা কি সেনাবাহিনী না কাপুরুষ? সব লজ্জা অতীত সব জেনারেলদের। এরা নিঃস্বার্থে সব করতে পারে, এরা নিঃস্বার্থে দেশকে বিক্রি করতে পারে। সো জাস্ট সেই মন্ডে লজ্জা লাগে না? নির্দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যায়, কিছু করতে পারেন না, ওই বিন্দুমাত্র প্রতিরোধ করতে পারেন না। কিসের বিমান বাহিনী, কিসের সেনাবাহিনী আপনাদের? লজ্জা উচিত। প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের যারা লোক তারা কি আঙ্গুল ছুটেছিলেন নাকি? যত সব গাদ্দারি, এ লেভেলের গাদ্দারি রে ভাই। স্ট্রেঞ্জ আপনারা। ভেনেজুয়েলার যারা মানুষ, সাধারণ মানুষ যারা, তাদের আমি বলবো যে আপনাদের এই সেনাবাহিনীরা বা আপনার এই বিরোধী দলীয় নেতারা এই ষড়যন্ত্র করে আজকে আপনাদের পুরো পৃথিবীর সামনে লজ্জিত করেছে। আপনাদের সে প্রেসিডেন্ট খারাপ হতে পারে, তাই বলে ইউএসএ তাকে এভাবে ধরে নিয়ে যাবে? এটা কি আপনাদের সার্বভৌমত্ব রাখে না। ইউএসএ নাকি আবার এখন যতদিন এখানে আপনার তাদের ভাষ্য মতে ফেয়ার ইলেকশন না হয়, আপনার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হয়, তারা দেশ চালাবে। বাবার বাবা, সেনাবাহিনী ভেনেজুয়েলার সেনাবাহিনী আছেন, সেটারা আছে নাকি এরকম করে হয়ে গেছেন? লজ্জা উচিত আপনাদের, জাস্ট লজ্জা। আর এটা আমাদের শিখায় যে আপনার নির্দেশের অভ্যন্তরে যদি বেইমান থাকে, ট্রেটর থাকে, তাহলে আপনাদের যে সভারিটি বা সার্বভৌমত্ব থাকবে না। ধন্যবাদ।